প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েও হুগলি নদীর উত্তাল ঢেউ সামাল দিতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে নদীর পাড়ে উঠে পড়ল একটি বাংলাদেশি বার্জ। এদিন সন্ধে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের হারউড পয়েন্ট উপকূল থানার সূর্যনগর এলাকার কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, আসেন সিভিল ডিফেন্সের কর্মীরাও। স্থানীয় মৎস্যজীবীদের সহযোগিতায় তড়িঘড়ি বার্জটিকে শক্ত কাঁচি দিয়ে বেঁধে ফেলা হয়। এমভি সানরাইজ সবুজ বাংলা নামের এই জলযানে নাবিক সহ রয়েছেন 10 জন বাংলাদেশি। কয়েকদিন আগে বাংলাদেশ থেকে বেরিয়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে নামখানায় নোঙর করে, পরে দুর্যোগ কমলে রওনা হয় খিদিরপুর বন্দরের দিকে। আবার দুর্যোগের মধ্যে পড়ে নদীর উত্তাল ঢেউ সামলাতে না পেরে ডাঙায় উঠে যায়। তবে পুলিশ প্রশাসনের তরফে নাবিকদের ডাঙায় নামতে নিষেধ করা হয়েছে। কিছুদিন আগেও ভেসেছিল এই সেতুটি। নতুন করে মেরামত করার পরেও এদিন আবার ভেসে গেল সেতুটি। এই দৃশ্যটি ঘাটালের মনসুকা গ্রামের অঞ্চলে। পার্শ্ববর্তী বাঁকুড়াতে কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি হওয়ায় এখানে এভাবেই ফুলে কেঁপে উঠেছে ঝুমি নদী। জলস্তর বেড়ে যাওয়ায় এখানের এই পিচ রাস্তা এখন জলের তলায়। মানুষ এবং অন্যান্য যানবাহনের যাতায়াতে ব্যবহৃত সেতুটি বন্ধ রয়েছে। চরম দুর্ভোগের মধ্যে এই নদী সংলগ্ন অনেকগুলি গ্রাম। এদিন এখানেও প্রবল বৃষ্টির পর তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এখন পুরো দক্ষিণবঙ্গে কয়েকটি জেলা জুড়েই চলছে মুষলধারে বৃষ্টি। সৃষ্টি হচ্ছে বন্যা পরিস্থিতির। তবে এই ঝুমি নদীর জল আরও বাড়লে যে পরিস্থিতি খুবই খারাপ হবে তা বলাই যায়। এদিন সারা দেশ জুড়ে পালন করা হলো ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম জন্মদিবস। এই দৃশ্যটি তুফানগঞ্জ সৎসঙ্গ বিহারের। এখানে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালন করা হলো। ১৭ নম্বর জাতীয় সড়কের ধারে রামহরি চৌপথি এলাকায় এই মন্দির। এখানে প্রার্থনার পাশাপাশি ছিল আঁকা প্রতিযোগিতা, আবৃত্তি, কুইজ, সঙ্গীতের অনুষ্ঠানও ছিল, মাতৃ সম্মেলন ও সাধারণ সভাও ছিল, যেখানে অতিথিরা এসে অনুকূল চন্দ্রের বিষয়ে নানা কথা বলেন। সমাজ গঠনে তার ভূমিকা এবং মানুষের নৈতিক কর্তব্য পালনের নানা কথা উঠে আসে বক্তাদের কথায়। দিনভর এই অনুষ্ঠানে অংশ নিতে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ ছুটে আসেন এখানে। তাই শুধুমাত্র ধর্ম আলোচনায় নয়, গানে কথায় এভাবেই সমস্ত দিনটি স্মরণ করা হয় অনুকূল চন্দ্রকে ঘিরে। এই বাড়ির গম্বুজ, খিলান, ঠাকুর দালান আজও গল্প বলে অতীতের। খসে পড়া পলেস্তারা, সবুজ ঘাসে আজও লুকিয়ে আছে কত শত ইতিহাস। গত ৩০০ বছরেরও বেশি সময় ধরে টাকি পূর্বের জমিদার বাড়িতে এখন চলছে দুর্গাপুজোর প্রস্তুতি। নেই আধুনিকতার স্পর্শে তৈরি মণ্ডপ, নেই মন কাড়া আলোকসজ্জা কিংবা আধুনিক শিল্প ছোঁয়ার দেবী মূর্তি। তবুও বাঙালির শ্রেষ্ঠ উৎসবে টাকি, হাসনাবাদ সহ সন্নিহিত এলাকার বিপুল সংখ্যক দর্শনার্থীদের আগমন ঘটবে এই পুজোয়। কথিত আছে টাকির জমিদার রমাকান্ত রায়চৌধুরী ওয়ারেন হেস্টিংসের মুন্সিপদ লাভ করার সময় থেকে টাকিতে দুর্গাপুজো শুরু হয়। আজও দুর্গা দালানেই হয় দেবীর আরাধনা। এবছরও রথের দিন কাঠামো পুজোর মধ্যে দিয়ে যে মূর্তি তৈরির কাজ শুরু হয় তা আজ প্রায় শেষ পর্বে। এবারেও সকল রীতিনীতি মেনেই বোধন থেকে বিসর্জন পর্যন্ত চলবে এই আয়োজন।